সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ তাসের ঘোরের মতো ভেঙে পড়ল পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন আপ। তাতে রীতিমতো গ্যালারিতে স্তব্ধ, বিরক্ত প্রীতিজিন্তা। কারণ এমন একটা হাই ভোল্টেজ ম্যাচে তাদের ব্যাটিং লাইন আপ এইভাবে ধসে পড়বে সেটা হয়তোবা কল্পনা করতে পারেনি ক্রিকেট সমর্থকরা পর্যন্ত। গ্যালারিতে অনুষ্কা শর্মার উচ্ছ্বাস দেখেছেন, তাতে বোঝাই যাচ্ছে মাঠের খেলায় বিরাট কোহলি তাহলে কতটা উচ্ছ্বাসিত এবং সেলিব্রেশনে ব্যস্ত ছিলেন। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাঞ্জাব কিংস। মাত্র 30 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে তারা। ব্যাপকভাবে ব্যর্থ ছিলেন শ্রেয়াস আয়ার, 3 বলে 2 রান করেন এই ব্যাটসম্যান। এরপর যখন নেহাল লোদিরা ফিরে যান 10 বলে 8 রান করে, তখন মাত্র 50 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। এরপরের ঘটনা সবারই জানা। দলের হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান মার্কাস স্টোনিস 17 বলে যখন 26 রান করে ফিরছিলেন, তখন 78 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 8 উইকেট। আর তাতে শেষ পর্যন্ত 14 ওভার 1 বলে 101 রানের মধ্যেই অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস। ফাইনালে যেতে তাই তো আরসিবির সামনে 102 রানের সহজ লক্ষ্য। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে এবার কি তাহলে ফাইনালটা আরসিবি নিয়ে নিচ্ছে? আর জবাবে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি শুরুটা ভালো খেলার চেষ্টা করলেও সুবিধা করতে পারেনি। 12 বলে 12 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে এরপর ফিলিপ সল্ট তিনি যা করলেন তাতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি। আর এতে করে 2025 আইপিএলের সবার আগে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে হতাশ হওয়ার কিছুই নেই পাঞ্জাব কিংসের, কেননা তাদের সামনে সুযোগ রয়েছে আরও একটি।